ওকে, আজকের ভিডিও আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। তবে গত 4টা ভিডিও ওপেন হয়ে গেছে। তো আপনি এই 4টা ভিডিও না দেখে থাকলে তো এই মিস করবেন না, আপনি 4টা ভিডিও দেখে আসেন। তবে আজকের ভিডিওটা হচ্ছে যে অবশ্যই কী আসে, স্পেকিং পার্ট 5-এ যে আমাদেরকে ওয়ার্ডের ফরমেশন বানাতে হয়, মানে একটা কোয়েশ্চেন যখন আসে তখন আমরা জাস্ট ওই সমার্থক শব্দ বা সিনোনিম যেটা আছে সেটার পিছনে আমরা দৌড়াই। তো আমাদের যে একটা ওয়ার্ডের যদি অল্টারনেটিভ ওয়ার্ড না জানা থাকে তখন আমাদের একটু ফেস করতে হয়। তো এটার আসলে এক্সাক্ট রিজনটা কি, আসলে যে কীভাবে এই জিনিসটা আসলে কাজ করা লাগে সেটা আসলে আমাদের মাথা যে জানা দরকার। যেমন ধরেন কোয়েশ্চেনটা যেটা আমি অলরেডি যেটা প্র্যাকটিস করে ফেলছি সেটা নিয়ে আলোচনা করি, সমস্যা নেই। যেমন ধরেন আপনি যখন কথা বললেন যে আপনি ডু ইউ কি বললেন যে ডু ইউ ইউজ মোবাইল ফোন, এই ধরনের যদি কথা আসে হার্ড কোয়েশ্চেন কিন্তু টু ইউ ইউজ মোবাইল ফোন এরও যদি কোয়েশ্চেন আসে তখন আপনি কীভাবে কাজ করবেন, যে কীভাবে এই জিনিসটা। এখন কথা হলো এখানে মেইন ভার্ব হচ্ছে যে কি ইউজ। এখন কথা হলো স্যার আমি সো ইউজের একটা ওয়ার্ড পারি, আর তো পারি না, তার যে চাচাগরর ভাই খালাগরর ভাই কী কী হতে পারে, মানে তার সমার্থক শব্দ কী কী হতে পারে সেটা আমি জানি না। তো আমি একটু শিখিয়ে দিচ্ছি যে কীভাবে এই ইউজের পরিবর্তে না বলে ওই মোবাইল ফোনটাকে আমি কীভাবে অন্য কোনো ওয়ার্ডের সাথে আনতে পারি, মানে ওয়ার্ডের ফরমেশনটা বাড়াতে হয় কীভাবে। তো তবে খেয়াল রাখতে হবে মোবাইল ফোন এক্স্যাক্টলি জিনিসটা কী, মানে এই মোবাইল ফোন জিনিসটাকে কীভাবে চিন্তা করলে জিনিসটা একটু ভালো হয়। যেমন ধরেন মোবাইল ফোন যখন আমি চিন্তা করলাম যে মোবাইল ফোনটা প্রথম স্টেপে আমি মোবাইল ফোন ইউজ করতে পারি, আর কী হতে পারে, কারণ কথা হলো মোবাইল ফোনটা কি খাওয়া যায়, চিন্তা করবে মোবাইল ফোন কি খাওয়া যায়। তখন বললেন যে না স্যার খাওয়া তো যাচ্ছে না, তাহলে কী করা যাচ্ছে, তখন বললেন যে স্যার ইউজ করা যাচ্ছে, আর কী করা যাচ্ছে। এখন বললে আপনার মাথায় আসতেছে না কী হচ্ছে, তখন আপনি এটাকে চিন্তা করবেন যে কি একটু বাইরে নিয়ে আপনি এটাকে চিন্তা করতে হবে। যেমন দরকার যে মোবাইল ফোনের মাধ্যমে আপনি কী করতে পারেন, যে কোনো জিনিস কিনতে পারেন, তখন যদি আপনি একটু সেন্স ক্রিয়েট করে যে কিনা উঠতে হয় তখন কিন্তু বাই কথাটা হয়। যেমন ধরুন আপনি বলতে পারেন যে আই বাই মাই ইন্টারনেট প্যাকেজ, ওলা যদি বলেন তাহলে এটা কি সেন্স মেক করে। ইভেন তো সাধারণত দেখা যায় অনলাইনে কিছু মার্কেট আপনি সাধারণত করে অনলাইনে একটা জিনিস কিনেন যে আই বাই সাম প্রোডাক্টস ফ্রম অনলাইন, যে বাদে কী বললেন উইথ দ্য হেল্প অফ মাই মোবাইল ফোন, তখন আপনি জাস্ট বললেন যে আই ইউজ মোবাইল ফোন, তারপর বলতে পারেন যে এটার বাইয়ের কথা আনলেন। বাট আপনাকে বলতে হবে যে এই মোবাইল ফোন দ্বারা সাধারণত আমি কিনি, মোবাইল ফোনের সাহায্যে আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনি, মানে আই বাই সাম প্রোডাক্টস ফ্রম দ্য অনলাইন অ্যান্ড উইথ দ্য হেল্প অফ মোবাইল ফোনের সাহায্যে আমি অনলাইন থেকে একটা জিনিস কিনি। তখন কী হলো সেন্স ক্রিয়েটিভ হলো, বাই দ্বারা আমার সুন্দর করে সেন্স হয়েছে। মজার কথা হলো এটা ইনডিরেক্টলি কিন্তু আমি অন্য আরেকটা কোয়েশ্চেন আস্ক করতেছি মোবাইল ফোন দ্বারা আসলে আমি কী করে। বাট কথা হলো আমি এখানে ইউজের পরিবর্তন না করে আমি বাই বলতে পারি। তবে আরেক কথা হলো যে আমি সাধারণত বলতে পারি আরেক সেন্সে কিন্তু এই বাই হতে পারে। যেমন ধরেন বলতে পারেন যে আই ইউজ মোবাইল ফোন অ্যান্ড সাডেনলি, বা অথবা যে ইন মাই প্রিভিয়াস লাইফ, আপনার প্রিভিয়াস লাইফে আপনি অনেকটা কী করছেন মোবাইল কিনছেন, অথবা অনেকটা মোবাইল ইউজ করছেন, তো অনেক কিনছেন, তো বাইয়ের পাস ফর্মটা আপনি বট হওয়া লাগবে ও জায়গায়। তখন বলেন যে এটা কি ইন মাই প্রিভিয়াস লাইফ বা ইন মাই আর্লিয়ার লাইফ আই বট মেনি মোবাইল ফোন। তো কোন মোবাইল ফোন এইভাবে আপনি বলতে পারেন, দুই একটা মোবাইল ফোনের নাম বলতে পারেন। তখন এখানে বাই দ্বারা জিনিসটা যখন ক্রিয়েট করলেন প্রেজেন্ট টেন্সে যাচ্ছে, পাস্ট টেন্সে যাচ্ছে। তাহলে ইভেন আপনি আরও বলতে পারেন যে মোবাইল ফোন দ্বারা কী বলতে পারেন, মোবাইল ফোন দ্বারা আপনি যে কোনো জিনিস রিসার্চ করতে পারেন, যে কোনো জিনিস পেতে পারেন, ফাইন্ড করতে পারেন, যে কোনো হতে পারেন, তখন আপনি চিন্তা করতে পারেন। কারণ মোবাইল ফোনের মাধ্যমে রিসার্চ করা যায়, মোবাইল ফোনের মাধ্যমে অনেক কিছু করা যায়। এইভাবে আসলে ওয়ার্ডের ফরম্যাটটা চেঞ্জ করতে হয়। এটা একটু হার্ড কনসেপ্ট, যদিও আমি একটু ইজি যদি বলি যে ওই যে কী যে রিড বুকস, তখন আপনি জাস্ট এই কথা হলো যে রিড বুকস, সাধারণত এই কথাটা। তো যদি কথা আছে ডু ইউ রিড বুকস, তখন আপনি জাস্ট বললেন যে স্যার বই ছাড়া তো আর কিছু নাই রিড করা ছাড়া। না, বইটাকে কী করা যায়, কিনাও যায়, অথবা যে বইটাকে কী করা যায় গিফট করা যায়, গিফট করা যায়। তো আপনি বলতে পারেন ইয়েস স্যার আই রিড বুকস অ্যান্ড সামটাইমস, ওখান বললেন যে আমি যখন লাইব্রেরিতে যাই তখন অনেক বইগুলা কিনে আনি। তো when I go to the library তখন কি তাহলে আমি কিনে আনি, তো আই বাই সাম বুকস ফ্রম লাইব্রেরি। তো এইরকমভাবে আমি বাই দ্বারা বলতে পারি, তখন তো ওয়ার্ডের ফর্মেটটা হয়ে যায় সুন্দরভাবে, এখানে কেউ আমার আটকাতেছে না। ইভেন আপনি বলতে পারেন ইভেন আমি সামহাও যে বই গিফট দিতে ভালোবাসি, আই লাভ গিভিং গিফট টু মাই ফ্রেন্ডস। এইভাবে আসলে গিফট দ্বারা কথাটা হতে পারে, এভাবে এডিশনাল জিনিসগুলো কাজ করতে পারে। তো নেক্সট ভিডিওতে আমরা ফুললি আলোচনা করবো কীভাবে এই জিনিসটা কাজ করে, শুধুমাত্র স্পিকিংয়ে না রাইটিংয়েও কাজ করে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। অ্যান্ড এই টিপসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের জন্য ওয়ার্ডের ফরমেশন বাড়াতে খুবই কাজ করবে। ওকে, ধন্যবাদ।